চলে এসেছি আমরা অমৃতসর। আগের ভিডিওতে দেখিয়েছি আমাদের ট্রেন জার্নির অভিজ্ঞতা। ট্রেন থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এবার বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। তার আগেই চলে গেলাম কিন্তু মিউজিয়ামের ভিতরটা কি অপূর্ব করে সাজানো। 25শে ডিসেম্বর বলে কথা, একদম পার্ক স্ট্রিটকে মিস করছি না, কি অপূর্ব সুন্দর। তাই কয়েকগুলো ছবি তুলে নিলাম, তারপর চলে আসলাম কিন্তু হোটেলে। আমাদের হোটেলটাও বেশ সুন্দর ছিল। চলুন ঘরগুলো দেখিয়ে দিই। এটা ছিল 103 নম্বর রুম, আমাদের ঘর। আর বড়বাবু অলরেডি লাগেজ ফাগেজ রেখে গেছে। এখন এসে আমি একটু দেখে নিচ্ছি সব ঠিকঠাক আছে কি না। আর ঘরটাও বেশ সুন্দর, বড় একটা আয়না দিয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে। তারপরে একটু গায়ে গরম জল ঢেলেই বেরিয়ে পড়লাম কিন্তু আমরা মন্দিরের উদ্দেশ্যে। যাওয়ার পথে দু সাইডের মেল রোডে প্রচুর দোকান, জিনিসপত্র সব আজকে দেখে রাখলাম, কিন্তু কিছুই কিনছি না। কিনবো আমরা যেদিনকে ডালহৌসি থেকে ফিরবো, সেদিনকে কিনবো, ঘুরবো, আনন্দ করবো। চলুন এখন যাই মন্দিরের ভিতরটা। মন্দিরের ভিতরে ঢুকতে কি অপূর্ব সুন্দর মন্দির, মনটা একদম জুড়িয়ে গেল। মন জোড়ালেও কী হবে, প্রাণ জোড়াচ্ছে না। পায়ে প্রচণ্ড ঠান্ডা, মন্দিরের মধ্যে খালি পায়ে ঘুরতে হচ্ছে, অবশ্য কার্পেট দেয়া, তবু ঠান্ডা এখানে ভয়ঙ্কর। তারপর কতগুলো ছবি টবি তুলে নিয়ে গেলাম আমরা লঙ্গরখানায় খেতে। তারপর সেখান থেকে খেয়ে আসলাম, কিন্তু পেট ভরল না, খাবারটা ঠিক পছন্দ হয়নি। এদিকে বেশ ঠান্ডা পড়েছে, কাল আমরা সকালবেলা বেরোবো ডালহৌসির উদ্দেশ্যে, তাই তাড়াতাড়ি করে মন্দির থেকে বেরিয়ে পড়লাম। আর পেটটাও ভরিনি, তাই বড়বাবু নিল দুধ, আর সবাই নিচ্ছে কেশর দুধ, আর আমি নিলাম একটা গরম ম্যাগি। এই ঠান্ডা আর গরম গরম ম্যাগি জাস্ট জমে গেল। চলুন তাহলে মন্দির আরেকবার দর্শন করিয়ে দিই আপনাদের, তারপর ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগ দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে